আজকের এই পিঠাটা আমি আমার বড় মেয়ের আবদারে বানিয়েছি। ও খুব পছন্দ করে এই পিঠাটা। ন্যাচারালি আমিও খুব পছন্দ করি। সত্যি অনেক মজার একটি পিঠা। যারা পছন্দ করেন, খাইছেন তারা অবশ্যই জানেন এটা কতটুকু মজার, তাই না? আর এই পিঠাটাকে এক অঞ্চলে এক নামে চিনে। আমি জানি না, আমাদের এদিকে এই পিঠাটাকে হাতের সেমাই বলে, আমার শ্বশুরবাড়ির এদিকে এটাকে সয় পিঠা বলে। তো পিঠার নাম ভিন্ন হলেও স্বাদ কিন্তু এক, তাই না? তো যাই হোক, আমি প্রথমে চালের গুঁড়োটাকে ভালোভাবে পানিটাকে আগে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। তারপর দেখতে পারতেছেন একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এই পিঠাটাকে অল্প অল্প করে বানিয়ে নিব। আসলে এটা বলার কিছু নেই, এটা দেখার বিষয়। কিন্তু এই পিঠাটা বানাই থেকে আমার বেহাল অবস্থা। অনেক সময় নিয়েছিল অল্প একটু পিঠা বানাইতে। যেহেতু আমার অভিজ্ঞতা কম, আমি এই পিঠাটা আরও একবার না দুইবার বানিয়েছি, কিন্তু দেখে দেখে যতটা শিখেছি। আমি কখনোই বাবার বাড়িতে থাকতে বা ঘরে থাকতে এই পিঠাটা কখনোই ট্রাই করি নাই বানানোর জন্য। তাই আমার অভিজ্ঞতাটা কম, খাওয়ার অভিজ্ঞতা বেশি, বানানোর অভিজ্ঞতাটা কম। তো যাই হোক, আমি আস্তে ধীরে সমস্ত পিঠাগুলো বানিয়ে নিলাম। দেখতেই পারতেছেন, আসলে বলে কি বুঝাবো, শেখার বিষয় খুব সুন্দর করে। আর এই পিঠাগুলা দিয়ে নাকি অনেক কিছুই বোঝা যায়, মুরব্বীরা বলে পিঠাগুলা দিয়ে নাকি অনেক কিছুই টেস্ট করে অনেকেই, পিঠা বানানোর উপর ডিপেন্ডেড। তো আমার পিঠাগুলা সত্যি সত্যি দুই পাশে চৌকা হয়েছে কিনা আমি জানি না, দুই পাশে নাকি চৌকা হইতে হয়। তো আমি জানি না, অনেকেই মনে করেন আর কি যে ছেলে মেয়ে হবে কি না এগুলোর উপর ডিপেন্ডেড, অনেকেই ভাবেন আর কি। আসলে এগুলো ভুলভ্রান্ত ধারণা, আমি জানি না, মুরব্বীরা বলেন, সত্যিও হতে পারে। তো যাই হোক, আমি প্রথমে গরুর দুধ দিয়ে দিয়েছি, খাঁটি গরুর দুধ। তারপরে আমি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম গুঁড়া দুধ। তারপরে দিয়ে দিলাম এলাচ, লং, দারচিনি, তেজপাতা, পরিমাণে কম আর কি। সব ধরনের আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ। অন্যদিকে আমি সামান্য একটু দুধ, গরম দুধ উঠিয়ে নিয়েছি। উঠিয়ে একটা বাটিতে দিয়ে দিলাম গুড়। গুড় দিয়ে এখন গুড়টাকে গলিয়ে নিলাম আর কি দুধের সাথে। তারপর আমি দিয়ে দিলাম নারকেলের কোরানো আর কি। আমার প্রয়োজন মতো, পরিমাণ মতো আমি দিয়েছি, যতটুকু লাগে আর কি। একটু বেশি দিলেও ভালো লাগে। নারকেলের গোড়াটা যখন খামড়ে পড়ে তখন ভালো লাগে পিঠার সাথে সাথে, তাই না? তো আমি এখন আস্তে আস্তে সব ধরনের মানে সবগুলো পিঠাই দিয়ে দিলাম। আমার পিঠা পরিমাণে কমই ছিল, আমি বেশি বানাইতে পারি নাই, তাই আমি ডো কম করেছি। কারণ আমি জানি আমার কতটুকু সাহস আছে এই পিঠাটা বানানোর মতো, ধৈর্য আছে। অনেক ধৈর্যের প্রয়োজন এবং অনেক সময়ের প্রয়োজন। তো সময় ধৈর্য দুটো থাকলে একটু বেশি করেই বানাইতাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, অল্পও খাওয়া যায়, অল্প খাওয়ার মধ্যেও স্বাদ আছে, তাই না? তো আমি এখন গুড়গুলা দিয়ে দিচ্ছি সব শেষে পিঠার সাথে। এখন মিক্স করে নিব। এখন পরিবেশনের পালা আর কি। মিক্স করার পর আস্তে ধীরে, আর এই পিঠাটা গরম গরম খাওয়ার চেয়ে ঠান্ডা খাইতে বেশি ভালো লাগে। ঠান্ডাটা আর কি একটু বেশি ভালো লাগে। তখন দুধের যে ঘনত্বটা ঘন হয় এবং স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। আর যখন বানানো হয় গরম গরম আমার তেমন বেশি ভালো লাগে না। আসলে আমি পিঠাটা বানানোর পর ঠান্ডা করেই খাই। আর বাচ্চারা সাধারণত একটু বেশি বায়না করে, ওরা ঠান্ডা গরমের স্বাদটা বুঝে না আর কি। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।